কিন্তু তোরা আমাদের বিয়েতে অবশ্যই আসিস। এই নে বিয়ের কার্ড। চলো মা। তুই বিয়ে করছিস? হ্যাঁ, আমার ছেলে বিয়ে করছে, একদম ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করছে। বাড়িতে একদম প্রচুর লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, কি যে মজা হবে। আর তুই তো চুপচাপ বিয়ে করে নিলি, কিন্তু ও কিন্তু একদম ঢাক পিটিয়ে বিয়ে করছে। তুইও আসবি, কিন্তু দেখবি খুব মজা হবে। ব্যাস মা, তোদেরকে বলতে হবে না, তোরা আমার বিয়েতে অবশ্যই আসিস। এই নাও বৌদি। চলো মা। দেখুন, ও চেয়েছিল আপনারা ওর বিয়েতে আসুন, কিন্তু আমরা অসহায় হয়ে পড়েছিলাম। আর আসলে কি বলুন তো, এরকম সিচুয়েশন হয়ে গেছিল, সেই জন্য বিয়েটা করতে এলো। আর ওর বাবা মা আমাদের বিয়েটা মেনে নিতে চাইছিল না। আর আমিও অনেক কষ্টে আমার বাবা মাকে বুঝিয়ে এই বিয়েতে রাজি করেছিলাম। আর তারপর থেকেই আমার বাবার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। আমার বাবার লাস্ট স্টেজ চলছিল, আর ওনার ইচ্ছা ছিল যে ওনার মেয়ের বিয়েটা ওনার চোখের সামনেই হোক, কারণ উনি জানতো ওনার হাতে বেশি সময় নেই। আর আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরই দ্বিতীয় দিন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান। ওনার স্বপ্ন ছিল যে উনিও ওনার মেয়ের বিয়ে ভালো করে দিতে পারবেন, কিন্তু বাবার অসুস্থতার কারণে আমাদের সমস্ত টাকা পয়সা বেরিয়ে যায়। সেই কারণেই আমাদের বিয়েটা ধুমধাম করে হয়নি। এই কারণেই আমাদের বিয়েতে আমরা আপনাদেরকে বলতে পারিনি। আপনারা দয়া করে রাজাকে ভুল বুঝবেন না, আসলে ও খুবই ভালো মানুষ। ও আপনাদের দুজনকে বিয়েতে বলতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করেছিলাম, কারণ আপনারা খুব ধনী। আর আপনারা যদি এই বিয়েতে আসতেন, তাহলে সবাই জানতে পেরে যেত যে আপনারা এই গরিবের বিয়েতে এসেছেন, আপনাদের মান সম্মান চলে যেত। দেখুন, আমাদের কাছে তো টাকা পয়সা নেই, কিন্তু রাজা কাজ করে সেই টাকা রোজগার করে, ওটাই আমাদের দুজনের দুবেলা দুমুঠো করে খাবার জুটে যায়। সমস্ত জিনিস যে এরকম ভাবে হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আর ভাই, আমি তো ভাবছিলাম যে আমার বিয়ের কথা তোকে কিভাবে বলবো, কেননা আমরা ছোটবেলায় প্রতিজ্ঞা করেছিলাম যে আমার বিয়ে যদি প্রথমে হয় তাহলে সকলের প্রথমে আমার বিয়ের কার্ডটা তোকেই দেব, আর তোর যদি বিয়ে হয় তাহলে তুই বিয়ের কার্ডটা সকলের প্রথমে আমাকে দিতে আসবি। আর আমার আর তোর মধ্যে তুই প্রতিজ্ঞাটা পালন করেছিস। বিয়ের কার্ডটা পেয়ে খুবই ভালো লাগলো। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমি চেয়েছিলাম আমাদের দুজনের বিয়েতে তোকে ডাকার জন্য, কিন্তু অবস্থা এমনই হয়ে গিয়েছিল যে নর্মালভাবে বিয়ে করতে হয়েছিল, কিন্তু কিভাবে যে বলবো লজ্জা লাগছে।